ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এসএসসি 2024 সালে যারা ওটুবাসের জন্য যারা আন্দোলনটা করছেন, আজকে তাদের জন্য কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে আপনাদের কিন্তু যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছিল, এগুলো পরীক্ষা কিন্তু রুটিন প্রকাশিত হয়েছিল যে আপনার রুটিনটা কিন্তু বাতিল হবে। হ্যাঁ, এসএসসি রুটিনটা কিন্তু বাতিল। আজকে এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে সরাসরি সেই আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপডেটটা আজকে প্রকাশিত হয়েছে যে বাতিল হতে পারে এইচএসসি রুটিন, আজকে দেখে নিব কেন বাতিল হবে আপনার যে এইচএসসি যায়। সে আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে যে এই মাত্র কিন্তু প্রকাশিত হয়েছে 19 আগস্ট, কিন্তু এই মাত্র কিন্তু প্রকাশিত হয়েছে। যেদিকে তারা কি বলছে যে স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার যে রুটিনটা প্রকাশিত হয়েছে তা বাতিল হতে পারে। সোমবার 19 আগস্ট আজ কিন্তু রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এমনটি জানিয়েছে। জানা গেছে এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা দিতে চাচ্ছেন না পরীক্ষার্থী। তারা বোর্ডে গিয়ে পরীক্ষা বাতিল করে অটোপাস বা অটো প্রমোশন দেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের দফায় দফায় শান্ত করার চেষ্টা করেও বোর্ডের কর্মকর্তারা তা করতে পারেনি। সূত্র জানায় যে শিক্ষার্থীদের বোঝানোর এক পর্যায়ে শিক্ষা বোর্ডের কর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে সিনিয়র সচিব রুটিন বাতিলের বিষয়টি জানান। ঠিক আছে, যে সিনিয়র সচিব যে আছে আব্দুর রশিদ তার সাথে যোগাযোগ করেছেন। সে বলছে যে পরবর্তীতে তিনি জানিয়েছেন যে রুটিনটা বাতিল হবে। তবে আগামীকাল মঙ্গলবার 20 আগস্ট এই বিষয়ে সবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আজ কিন্তু যে সোমবার 19 আগস্ট তারা বলছে যে যে নতুন যে শিক্ষামন্ত্রী তিনি বলছে যে আগামীকাল যে 20 আগস্টে কিন্তু যে চূড়ান্ত সিদ্ধান্তটা হবে যে আপনাদেরকে অটোপাসটা দেওয়া হবে কি না। ঠিক আছে, যে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আগামীকাল হবে। তারা আজ কিন্তু আরও বলেছে যে এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান যে এই বিষয়টি আগামীকাল মঙ্গলবার সভা হওয়ার কথা আছে। শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সংশ্লিষ্টরা এই সভায় অংশ নেবেন। অর্থাৎ সব উপদেষ্টা কিন্তু আগামীকাল সবাই থাকবে, যে ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাই এই বিষয়ে এখন মন্তব্য করা যায় না। সরকার পতনের জেরো বিভিন্ন থানা হেফাজতে প্রশ্ন রাখা যাওয়া শেষ করা যায়নি। এসএসসি ও সমান পরীক্ষার্থী জানেন যে কোটা আন্দোলনের কারণে কিন্তু বিভিন্ন থানার কিন্তু যে প্রশ্ন পুড়ে যায় এবং উত্তরপত্র কিন্তু পুড়ে যায়। কোটা সংস্কার আন্দোলনকে জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এক মাস পিছিয়ে 11 সেপ্টেম্বর থেকে এই পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা আছে। তবে আর পরীক্ষা বসতে চাচ্ছেন না পরীক্ষার্থী, তারা বাকি বিষয়গুলো অটোপাস বা অটো প্রমোশন চাচ্ছেন। শিক্ষার্থীদের দাবিতে তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ আহত হয়েছেন। অর্থাৎ এসএসসি 2024 যারা আছে যে কোটা সংস্কার যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থী ছিল এবং বর্তমানে কিন্তু তারা এখনও কিন্তু তারা আহত আছেন এবং তারা চিকিৎসাধীন আছেন অনেক হাসপাতালে। তাছাড়া বিভিন্ন থানা রাখা প্রশ্নপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতি আর বাকি বিষয়গুলো পরীক্ষায় অংশ নিতে চান না। গত 30 জুন এসএসসি সমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। স্থগিত পরীক্ষাগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা এসএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দেবেন আপনাদের কিন্তু যে রুটিনটা কিন্তু আজ কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে আপনাদের রুটিন কিন্তু বাতিল হবে এবং আপনারা যে অটোপাসের যে দাবিটা সে আজকে যারা আন্দোলন করছে যে তারা কিন্তু এই শিক্ষা অফিসের সামনে গিয়ে কিন্তু আজকে ঘেরাও করছিল। ঘেরাও করার পরে কিন্তু তারা এই আপডেটটা আজকে প্রকাশিত করছেন যে আপনাদের রুটিনটা কিন্তু বাতিল করা হবে। ঠিক আছে, বাতিল করা এবং আগামীকাল কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে জানানো হবে যে আপনাদেরকে অটোপাসটা দেওয়া হবে কি না। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।